এভরিওয়ান, কম্পিটিটিভ জিকে বাংলায় সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন ইউরোপীয় শক্তি ভারতবর্ষে আসে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। এবার আমরা দেখব কিভাবে ইংরেজরা এদের বিতাড়িত করে এবং ভারতবর্ষে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে শাসন কাজ শুরু করে। এক্ষেত্রে তাদের দুটি কাজ করতে হতো। প্রথম, বাকি ইউরোপীয় শক্তিদের তাড়ানো এবং দ্বিতীয়, দেশীয় রাজাদের হারিয়ে আধিপত্য বিস্তার। 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজ ও ব্রিটিশদের মধ্যে সুভালের যুদ্ধ বা ব্যাটেল অফ সুভালি হয় এবং ব্রিটিশ বাহিনী পর্তুগিজদের পরাজিত করে। 1759 খ্রিস্টাব্দে ইংরেজরা ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের বাসিন্দাদের পরাজিত করে চিনসুরা বা বেদারা বা হুগলির যুদ্ধে, যা সংঘটিত হয় হুগলি নদীর তীরে। 1741 সালে কোলাচলের যুদ্ধ বা ব্যাটেল অফ কোলাচল হয় ট্র্যাঙ্কুয়ারের রাজা মার্তণ্ডবর্মা ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এবং মার্তণ্ডবর্মা বিজয়ী হন। এরপর আসছে কার্নেটিক যুদ্ধ। কার্নেটিক যুদ্ধসমূহ ব্রিটিশ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয় 1744 থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে। তিনটি কার্নেটিক যুদ্ধ হয়। দুপ্লে প্রথম দুটি কার্নেটিক যুদ্ধে ফরাসি বাহিনীকে নেতৃত্ব দেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কার্নেটিক কিন্তু কর্ণাটক নয়, করমণ্ডল উপকূলবর্তী এলাকাকে কার্নেটিক বলা হয়ে থাকে, অর্থাৎ মূলত তামিলনাড়ু সংলগ্ন এলাকা। কার্নেটিক অঞ্চলের নিচে ছিল তাঞ্জোর এবং পাশে ছিল মাইসোর সাম্রাজ্য, সেখানে উডিয়ার সাম্রাজ্য শাসন করছিল। অষ্টাদশ শতকে অর্থাৎ 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। হায়দ্রাবাদের নিজামের অধীনে ছিল কার্নেটিকদের রাজধানী আরকট। নিজাম মুঘলদের অধীনে ছিল। মোহাম্মদ শাহ রঙ্গিলা যখন সিংহাসনে বসেছিলেন তখন নিজাম এখানে আসেন ও নিজাম উল মুলক ও আসফ জাহ এখানে আসেন ও স্বাধীন সাম্রাজ্যের ঘোষণা করেন। নিজামের মৃত্যু ঘটলে কার্নেটিক অঞ্চলের শাসনভার কার দখলে থাকবে সেই নিয়ে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই শুরু হয়। প্রথম কার্নেটিক যুদ্ধের প্রেক্ষাপট ছিল অস্ট্রিয়ার আধিপত্য বিস্তারের যুদ্ধ বা অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন। তাই ভারতেও ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1744 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলে এবং এই যুদ্ধ শেষ হয় এক্স-লা-শ্যাপেল সন্ধির দ্বারা, যেটার আসল উচ্চারণ হচ্ছে আইলা-শাপিল, যেটা হয় 1748 খ্রিস্টাব্দে। অ্যাডেয়ার বা সেন্ট থমের যুদ্ধ এখানে হয়েছিল, যেটাকে ব্যাটেল অফ অ্যাডেয়ার বা সেন্ট থম বলা হয় 1746 খ্রিস্টাব্দে, যা প্রথম কার্নেটিক যুদ্ধের অংশ ছিল। আরকটের নবাব আনোয়ার উদ্দিনকে পরিচালনা করছিল ব্রিটিশ শক্তি এবং রাজা চান্দা সাহেবের পিছনে ছিল ফরাসি শক্তি। শেষ পর্যন্ত ফরাসিরা জয়লাভ করে। দ্বিতীয় কার্নেটিক যুদ্ধ 1749 থেকে 1754 খ্রিস্টাব্দ। এটির সূত্রপাত হয় আম্বারের যুদ্ধে বা ব্যাটেল অফ আম্বার এর দ্বারা। এই যুদ্ধেও ফরাসিরা জয়লাভ করেন। নিজামের মৃত্যুর পর হায়দ্রাবাদেও আধিপত্য বিস্তারের লড়াই শুরু হয়। একদিকে ছিল মুজাফফর জং, যাকে সাহায্য করছিল ফরাসিরা, অপরদিকে ছিল ব্রিটিশ পরিচালিত নাসির জং। এই যুদ্ধেও ফরাসিরা জয়লাভ করে। পন্ডিচেরি সন্ধি দ্বারা এই যুদ্ধ শেষ হয় 1754 খ্রিস্টাব্দে। এই দুই কার্নেটিক যুদ্ধে ফরাসি সৈন্য পরিচালনা করছিলেন দুপ্লে। দ্বিতীয় যুদ্ধে ইংরেজদের পরিচালনা করেছিলেন ক্লাইভ। তিনি পরাজয় স্বীকার না করে আরকট দখল করেন। তৃতীয় কার্নেটিক যুদ্ধ অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশনের পর 7 বছর ব্যাপী ইঙ্গো ফরাসি যে যুদ্ধ চলছিল তার একটি অংশ হল ওয়ান্দিওয়াসের যুদ্ধ বা ব্যাটেল অফ ওয়ান্দিওয়াস, যা হয় 1760 খ্রিস্টাব্দে। এটি শেষ হয় 1763 খ্রিস্টাব্দে প্যারিস সন্ধির দ্বারা বা ট্রিটি অফ প্যারিসের দ্বারা। আয়ারকুট পরিচালিত ব্রিটিশ সৈন্যদল ফরাসি সেনাপতি কোমা দ্য লাল্লিকে
পরাজিত করেন। এইভাবেই শেষ হয় কার্নাটিক যুদ্ধসমূহ। এই সন্ধির ফলে ফরাসিদের দৌরত্ব কেবলমাত্র ব্যবসার ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয় এবং তাদের আগাম আধিপত্য পরবর্তীকালে যে আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়।